দেবালয়ে দেববিগ্রহ দর্শন করতে হাজির হয় প্রত্যেক দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ। এখানে উঁচু নিচু সমস্ত ধরনের মানুষই দেবালয়ে প্রবেশ করতে পারে। আমরা জানি বহু মন্দির আছে এই ভারতবর্ষে যেখানে নারীদের নিষেধাজ্ঞা আছে, কিন্তু আপনি কি জানেন পুরুষরাও যেতে পারে না কিছু মন্দিরে? নমস্কার, আমার চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আগে থেকেই পেয়ে যান। এবং চ্যানেলটি সম্পর্কে অভিমত আপনি কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ভারতবর্ষের এমন 5টি মন্দির যেখানে পুরুষদের প্রবেশে নিষেধাজ্ঞা আছে। সেটা স্থায়ীও হতে পারে, ক্ষণস্থায়ীও হতে পারে। তো প্রথম যেটা আমরা বলবো সেটা হলো আসামের কামাখ্যা মন্দির। কামাখ্যা মন্দিরের কথা অনেকেই শুনেছেন। এখানে সারা বছরই ভক্তের ভিড় থাকে। এখানে বছরের অন্যান্য সময় যেমন করেই হোক না কেন, কিন্তু আষাঢ় মাসে অম্বুবাচীতে পুরুষের প্রবেশে প্রবলভাবে নিষেধাজ্ঞা। এই সময় মা রজস্বলা হন এবং এই সময় এই মন্দির পরিচালনা করেন এবং পূজা অর্চনা করেন মহিলারা বা মহিলা সন্ন্যাসীদের দ্বারা পরিচালিত হয়। সেই সময় এই মন্দিরে কোনো পুরুষ কোনোভাবেই প্রবেশ করতে পারে না। পুরুষদের প্রবেশে প্রবল নিষেধাজ্ঞা তখন হয়, কিন্তু অন্যান্য সময়, বছরের অন্যান্য সময় এখানে পুরুষরা প্রবেশ করতে পারে। এবার 2 নম্বর যেটা হলো সেটা হলো ব্রহ্মা টেম্পল পুষ্কর, যেটা রাজস্থানে অবস্থিত। রাজস্থানের এই পুষ্কর টেম্পলে পুরুষদের প্রবলভাবে নিষেধাজ্ঞা। কোনো পুরুষই এখানে প্রবেশ করতে পারে না। কিন্তু কেন পুরুষদের প্রবেশে বাধা কেন? ব্রহ্মা পূজা পায়নি একথা আমরা জানি, কিন্তু ভারতবর্ষে কয়েকটি মন্দির আছে যেখানে ব্রহ্মাদেবের পুজো করা হয়। পৌরাণিক কথা অনুযায়ী জানা যায় একদা ব্রহ্মা সস্ত্রীক একটি যজ্ঞের আয়োজন করেছিলেন। সরস্বতী দেবী সেই যজ্ঞে আসতে একটু দেরি করে ফেলেছিলেন। সময় অতিবাহিত হয়ে যাচ্ছিল। সেই সময় ব্রহ্মা স্বয়ং গায়ত্রী দেবীকে বিবাহ করে সেই যজ্ঞের আচার সম্পন্ন করে। তখন মাতা সরস্বতী যখন জানতে পারে, তখন তিনি অভিশাপ দেয় এবং তার ফলে এই মন্দিরে কোনো পুরুষ প্রবেশ করতে পারে না। বলা হয় যদি কোনো পুরুষ এই মন্দিরে জোরপূর্বক প্রবেশ করে তার দাম্পত্য জীবন সুখী হবে না। 3 নম্বর যেটা আট্টুকাল ভগবতী মন্দির, কেরলের আট্টুকাল ভগবতী মন্দিরের দেবী ভগবতী আসলে হলেন দেবী ভগবতী। তিনি মহাদেবের তৃতীয় নেত্র থেকে নির্গত অসুর দ্বারকাকে বধ করেছিলেন। এই মন্দিরে তিনি পূজিত হন দেবী ভগবতী রূপে। কিন্তু এই মন্দিরের প্রাধান্য পেয়েছে মহিলাদের জন্য। এখানে মহিলাদের নিয়ে একটা আট্টুকাল দেবীর পোঙ্গল উৎসব পালিত হয়। এই উৎসবে কোনো পুরুষ প্রবেশ করতে পারে না। মহিলারাই পুরো নিয়মকানুন মেনে এই উৎসবটি পালন করে। লক্ষ লক্ষ মহিলা এই উৎসবে অংশগ্রহণ করে। এবার নাম্বার 4, দেবী ভগবতী কন্যাকুমারী মন্দির, তামিলনাড়ু। কন্যাকুমারিকায় এই যে ভগবতী মন্দিরটি আছে সেটা দেবী মহামায়ার পূজা করা হয়। আসলে এই দেবী হলো কুমারী দেবী, সেই জন্য এই মন্দিরে পুরুষদের প্রবেশ প্রবলভাবে নিষিদ্ধ। এখানে কোনো পুরুষ, বিবাহিত পুরুষ কোনো মতেই প্রবেশ করতে পারে না। ধরা হয় কি এখানে সতীর 51 পীঠের মধ্যে তার কাঁধ এবং মেরুদণ্ড এখানে পতিত হয়েছিল, সেহেতু এটাকে 51 শক্তিপীঠের মধ্যেও একটি পীঠ হিসাবে ধরা হয়। বলা হয় মহাদেব এবং সতীর বিবাহের সময় একদা সেখানে সতীকে তিনি কিছু অপমানজনক কথা বলেছিলেন বলে এই মন্দিরে পুরুষদের প্রবেশ নিষিদ্ধ। এবার 5 নম্বর মন্দিরটি, সেটি হলো বিহারের মুজফ্ফরপুরের এই দেবী মাতা মন্দিরটি। ধরা হয় কি দেবী মাতা মন্দিরটিও আসামের কামাখ্যা মন্দিরের মতো একই রকম। এই মন্দিরেও বছরের একটা সময় দেবী এখানে রজস্বলা হন এবং সেই সময় পুরুষদের প্রবেশে প্রবলভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়। তাহলে আশা করি আজকের উপস্থাপন আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আধ্যাত্মিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ধন্যবাদ। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম।